ডিসেম্বর অবধি আলু রাখুন, আলুর 500 টাকা বন্ড কেউ ঢুকতে পারে। বর্তমান দিনে পাঞ্জাব বীজের দাম একদম তলানিতে ঠেকেছে, মাত্র 850 টাকায় জ্যোতি আলুর বীজ পাওয়া যাচ্ছে। কোনোদিনই চাই না যে কৃষকের ভালো হোক বা কৃষকরা দুটো পয়সা পাক। কৃষক দরদি ব্যবসায়ীর চেয়ে কৃষক মারা ব্যবসায়ীর সংখ্যা বেশি হয়ে গেছে। আলুর মার্কেট খুবই খারাপ, খুবই তলানিতে। নমস্কার কৃষক, নমস্কার আমার সকল দর্শকবৃন্দ যারা আজকের ভিডিওটা দেখছেন। আজকের ভিডিও আপনাদের সঙ্গে আমি আলোচনা করব বর্তমান দিনে আলুর কি দাম যাচ্ছে, খাবার আলু অর্থাৎ রেশন আলুর কি দাম চলছে, স্টোরে গেট পাস দাম, কৃষকরা কত টাকা বন্ড পাচ্ছেন, তার সঙ্গে বর্তমানে আজকের দিনে যে কৃষকরা আলু লাগাচ্ছেন সেই আলু লাগানোতে তারা বাড়ির বীজ কীরকম ব্যবহার করছেন বা তারা পাঞ্জাব বীজ কতটা চাষ করছেন। যেমনটা আপনাদেরকে আমি ইন্ট্রোতে দেখালাম যে 850 টাকায় পাঞ্জাব বীজ বিক্রি হচ্ছে। এটা কি সত্যি, বা এই যে বীজটা এটা কি মানে সত্যি সত্যি পাঞ্জাবের বীজ, নাকি এখানে বস্তাবন্দি করে ডুপ্লিকেট বীজগুলো বিক্রি করছে? বিষয়টা সম্পূর্ণটা দেখবেন, খুবই গুরুত্বপূর্ণ। আজকের বাজার, আজকের জেনুইন মার্কেট, সঠিক মার্কেটটা জানতে পারবেন রেশন আলুর ও পাঞ্জাব বীজের। ভিডিওটা যদি ভালো লাগে, ইনফরমেটিভ মনে হয়, দাম জানতে পারেন, বীজের দাম জানতে পারেন, তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন। আর আলু চাষ বা আলুর জগতের সমস্ত খবর সবার প্রথম জানতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা বাজিয়ে দেবেন। আসুন ভিডিওটা শুরু করি। তো আমার প্রিয় দর্শক, প্রথমে আপনাদেরকে আমি ক্ষমা চেয়ে নেব। তার কারণ হচ্ছে আপনাদেরকে আমি যেমনটা বলেছিলাম যে এই বিহারের ভোটটা পেরোনোর পরেই আলুর দাম বাড়বে, এই কিন্তু বাড়লো না। যার সমস্ত সম্ভাবনা কিন্তু ছিল, সমস্ত সম্ভাবনা, সমস্ত যে যুক্তি, সেগুলো সমস্তটাই কিন্তু বর্তমান ছিল। তবুও তার সত্ত্বেও কিন্তু দাম বাড়াতে দেয়নি ফোরে ব্যবসাদার বা গদি পার্টি, বা বলতে পারেন আমাদের এখানের আলুর সিন্ডিকেট বা ফরওয়ার্ড পার্টি বা নেগেটিভে যারা রয়েছেন তারা। আলুর মার্কেট কেউই চাইছেন না যে বেড়ে যাক। একমাত্র যাদের আলু রয়েছে, যে কৃষক কষ্ট করে শেষ অবধি আলুটা রেখেছেন, একমাত্র সে ছাড়া আর কেউ চাইছে না মার্কেটটা বাড়ুক। এমনকি কোনো ব্যবসাদার চাইছেন না যার আলু নেই যে এই মার্কেটটাকে বাড়তে দিই বা এই মার্কেটটা বাড়ুক। তো এই সমস্ত কারণের জন্যই কিন্তু আজকে আপনাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিলাম যে আলুর দাম আমি যে প্রেডিকশন করেছিলাম যে এই মাসে হয়তো বাড়বে, সেটা বাড়লো না। তবে গিয়ে কি আলুর দাম বাড়বে না? এই যে নিম্নমুখী মার্কেট, এখন এই যে 325 টাকা উত্তরবঙ্গের মার্কেট, এখন দক্ষিণবঙ্গের 340 টাকার মার্কেট বন্ডের, এইগুলো কি এরকমই থেকে যাবে বা আরও কি নিচে দিয়ে নেমে যাবে নাকি বাড়বে? এই বিষয়টা, এই প্রশ্নটা সকলের মনে রয়েছে। তো ডিসেম্বর অবধি যদি ওয়েট করতে পারেন, আমি এখনও বলছি আমার কথা মিলিয়ে নেবেন। যদি না দাম বাড়ে, অন্যান্য জনের মতো আমি ফাঁকা আওয়াজ দিচ্ছি না, যদি দাম এখান থেকে না বাড়ে, তাহলে আমার চ্যানেলে আর আপনি একটাও এই আলুর রিলেটেড, আলুর দামের রিলেটেড কোনো প্রেডিকশনের খবর আপনি পাবেন না। আমি আমার চ্যানেলে এই আলুর দাম রিলেটেড ভিডিও সমস্তটাই বন্ধ করে দেবো, কোনো কিছুই আপনারা দেখতে পাবেন না, বা আমি কিন্তু আর দেবো না যদি না দাম বাড়ে। আর যদি দাম বাড়ে তাহলে তো ফুল দমে চালিয়ে যাব। আমার যে প্রেডিকশন, আমার যে সম্ভাবনা, সেটা যদি মিলে যায়, আমি আমার চেয়ে খুশি, আমার কৃষকের চেয়ে খুশি আর কেউ হবে না যার আলু রয়েছে। তো বর্তমান দিনে আজকে কি মার্কেট রয়েছে আপনাদেরকে একটু একটু করে আমি জানিয়ে দিই, তারপরে আপনাদের পাঞ্জাব বীজের খবরটা জানাবো। তো দেখুন, আজকের দিনে আমাদের বর্ধমান জেলায় বন্ড বিক্রি হচ্ছে কত জানেন? 340 টাকা। 340 টাকা একটু ভালো কোয়ালিটির আলু যদি হয়। রেডি বা মানে কুইন্টাল হিসাবে কী দাম হচ্ছে? রেডি যে কুইন্টাল হিসাবে দাম হচ্ছে 1080 থেকে 1100 টাকার মধ্যে কুইন্টাল জ্যোতির গড় আলুটা। আর ভালো কোয়ালিটির যেটা মোটা দানা, যেটা ডালা আলু, সেই ডালা আলুটা বিক্রি হচ্ছে 690 থেকে 720 টাকার মধ্যে। তবুও বন্ডের কী দাম পাচ্ছে জানেন কৃষক? বন্ডের দাম পাচ্ছেন ওই 350 থেকে 360 টাকা ডালা আলুর জন্য। গড় আলু হলে 330, 340 এর মধ্যে, এর বেশি কিন্তু নয়। কৃষক বন্ড পাচ্ছেন, ফ্রি বন্ড। বর্তমান দিনে আজকে সোনামুখী, আজকে কোতলপুরের মার্কেট রয়েছে, যেটা গড় আলুটা বিক্রি হচ্ছে কুইন্টাল হিসাবে, সেটা হচ্ছে 1090 টাকায়। কিছু আলু বিক্রি হয়েছে সকালের দিকে সামান্য, আর বাকি আলুগুলো কিন্তু 1100 থেকে 1120 টাকার মধ্যে এই দামে কুইন্টাল হিসাবে বিক্রি হচ্ছে। ফরওয়ার্ড পার্টিরা কম দামে সকালে আলু ঢালছে 1090, 1080-তে। আর যাদের আলু, যাদের মানে সেই বিবেক বিবেচনাটা রয়েছে, যারা বেলার দিকে মার্কেট করছেন, ফরওয়ার্ড পার্টি যারা নন, তারা মার্কেট রাখছেন কিন্তু 1100 থেকে 1120 টাকার মধ্যে। তাদের মার্কেট সবসময় একটু বেশি। বর্তমান দিনে ওই যে আপনার কোতলপুর, সোনামুখীতে কী দামে বন্ড বিক্রি হচ্ছে, যেটা নিম্নমানের আলু, যেটা গড় আলু, যেটা কোয়ালিটি একটু কমা, সেই আলুটা যেটা বিক্রি করে যেটা ফ্রি বন্ড আসছে, সেই ফ্রি বন্ডটা আসছে কিন্তু 340 থেকে 350 টাকা। আর কৃষকের কাছে যখন ব্যবসায়ী ডাইরেক্ট বন্ড কিনতে যাচ্ছেন, সেই বন্ডটা কিনছেন কিন্তু 340 টাকার 1 পয়সা বেশি নয়। কিন্তু যখন রেডি করিয়ে বিক্রি করাচ্ছেন কৃষক, সেখানে 10 টাকা বন্ডের দামে তিনি কিন্তু বেশি বা উদ্বৃত্ত পাচ্ছেন।
তবে এই যে দামটা, এটা কি বেশি? এটা মোটেই বেশি নয়, একদম তলানিতে ঠেকেছে আলুর মার্কেট। বর্তমান দিনে ডেলি কিন্তু মার্কেট বলা হচ্ছে যে 2-10 টাকা করে কিন্তু কমে কমে আসছে। আর স্টোরের ডেট তো বাড়ানো হবেই, ডেট তো বাড়ানো অলরেডি, সেই ঘোষণা মানে স্টোরে পৌঁছে গেছে। এখন যদি স্টোরে ওই আলুটা এই সেম রেটে একই ভাড়ায় যদি রাখতে হয়, তার জন্য আমাদের সকলকে কিন্তু এগিয়ে আসতে হবে। সকলকে সরকারের বিভিন্ন পেজে গিয়ে আমাদেরকে টুইট করতে হবে বা আমাদেরকে কিন্তু কমেন্টে সেই প্রতিবাদটা জানাতে হবে, এবং এগুলো কিন্তু সরকারের কাছে পৌঁছয়। আপনারা যদি মনে করেন যে আমাদের ভিডিও বা আমাদের কোনো কমেন্টস সরকারের কাছে পৌঁছয় না, এটা ভুল। অনেক সরকারের বহু লোক পোষা রয়েছে যারা কিন্তু এই সব দিকে নজর রাখে এবং সেই খবরগুলো তাদের কানে দেয়। তো যখনই কৃষকদের সেই ক্ষোভটা বেরিয়ে আসবে কমেন্টের মধ্যে, সেই প্রতিবাদের মুখটা আপনারা যখনই দেখাবেন, সেই খবরটা চলে যাবে তাদের কাছে খুব মানে তাড়াতাড়ি। আর বিনা বাড়তি কোনো খরচে আপনারা আলুটা রাখতে পারবেন একদম ডিসেম্বর 31 অবধি। তো এই ব্যাপারটা রয়েছে। এখন আলু তো রাখতে পারবেন ডিসেম্বর 31 অবধি, কিন্তু ওই যে এক্সট্রা ভাড়াটা নেওয়া হবে কি হবে না, এটা এখনও ঝুলে রয়েছে, এটা এখনও কিন্তু ফিক্সড হয়নি। আমরা যারা আলু রেখেছি তারা তো চাইছি সবসময় যে আলুর বিনা কোনো বাড়তি ভাড়ায় আমরা যেন রাখতে পারি, আর স্টোর মালিকরা কিন্তু চাইছেন যে আমরা কিছুটা ভাড়া আরও বেশি নেব এবং আলুটা রাখতে দেবো। তো সরকারের উপরে পুরো যে ডিসিশনটা সেটা তারা যদি ঘোষণা করেই দেয় যে বিনা ভাড়ায় রাখতে হবে, বিনা কোনো বাড়তি ভাড়ায়, তাহলে সেটা রাখতে দিতে বাধ্য। তো আমরা সেটাই চাইবো। তো বর্তমান দিনে আজকে কিন্তু আমাদের হুগলিতে যেটা কুমরুলে ডাল আলুটা বিক্রি হচ্ছে 730 থেকে 750 টাকার মধ্যে। ডালার মার্কেটটা কিন্তু একই রকম রয়েছে, তবে ডালার যে বন্ডের মার্কেট সেটা 20 টাকা ডাউন, মানে আগের চেয়ে। আগেও দেখেছেন আপনার 1 মাস আগে আমি কথা বলছি, হুগলির যে কুমরুলের ডালা আলুর মার্কেট ছিল কীরকম, 750 টাকা। বন্ড কত পাচ্ছিলেন? 440-450 টাকা। এখনকার দিনে ওই কুমরুলে বন্ড বিক্রি হচ্ছে 400 থেকে 410 টাকা ডালা আলুর জন্য। এর বেশি কিন্তু 1 পয়সাও ব্যবসায়ীরা বেশি দামে বন্ড কিনছেন না। এই যে হুগলিতে গড় আলু কী দামে বিক্রি হচ্ছে? গড় আলুটা বিক্রি হচ্ছে খুবই কম, যেহেতু গড় আলুটা বেশিরভাগটা ডালার মোকাম, তো গড়ের মোকামটা কম, গড়ের আলুটার গড় বাছাইটা কম হয়। যেটুকু হচ্ছে সেই গড়ের যে গড় কোয়ালিটির আলু, তার বন্ডের দাম পাচ্ছেন কিন্তু কৃষকরা 360 টাকা থেকে 380 টাকার মধ্যে। মানে আপনার মোটা দানা হলে তার চেয়ে এই ছোটো দানার আলুটা, এটা বন্ডে কিন্তু প্রায় 20 থেকে 30 টাকার কমতি রয়েছে। আচ্ছা, আজকে বর্তমান দিনে আপনার তারকেশ্বরে বন্ডের মার্কেট রয়েছে 390 থেকে 400 টাকা ডালা আলুর ক্ষেত্রে, গড় আলুর ক্ষেত্রে কিন্তু 360 টাকা। আচ্ছা, এরপরে হচ্ছে আপনার সিঙ্গুরে বন্ডের মার্কেট রয়েছে 380 টাকা। এখানে মার্কেটটা একটুখানি কমিয়ে দিয়েছে বর্তমানে, এবং এখানে ডালা আলুর এই হচ্ছে মার্কেট। গড় আলুটা বিক্রি হচ্ছে আপনার, যেটা আপনার হচ্ছে নর্মালি যে গড় কোয়ালিটি আলুটা হয়, মানে ডালা থেকে বাছাই করার পরে যে গড়টা বেরোয় সেটার কথা আমি বলছি না। আলুর প্রথমেই যদি গড় বাছাই আলুটা করা হয়, 100 খানা আলু ফেলার পরে পুরোটাই যদি গড় বাছাই আলুটা করা হয়, সেক্ষেত্রে যে বন্ডটা পাওয়া যাচ্ছে কৃষকের, সেটা আসছে কিন্তু এই সিঙ্গুরে 360 টাকা। আচ্ছা, বর্তমানে আজকে মালদাতে বন্ড বিক্রি হচ্ছে জ্যোতি আলুর 330 টাকা, আর এখানে পোখরাজের বন্ড বিক্রি হচ্ছে কিন্তু 250 থেকে 260 টাকা সর্বাধিক। কোথাও আবার 240 টাকাতেও বন্ড বিক্রি হয়েছে। এরপরে আপনাদেরকে যদি আমি দক্ষিণবঙ্গের টোটাল আজকের মার্কেটের যে জিস্ট সেটা জানিয়ে দিই, সেটা হচ্ছে আজকে গড়ের মার্কেট রয়েছে কুইন্টাল হিসাবে, সেটা রয়েছে কিন্তু 1080 টাকা থেকে 1120 টাকার মধ্যে মার্কেট রয়েছে। আর বন্ডের মার্কেট রয়েছে 330 থেকে একদম কিন্তু চলে যাচ্ছে 390-410 টাকা অবধি। মানে কোয়ালিটি যত ভালো হতে যাচ্ছে, বা সিঙ্গুর, কুমরুল, এইসব মার্কেটগুলো তো সবসময় বন্ডের মার্কেটে একটু বাড়তি থাকেই। আমাদের বর্ধমান বা মালদা এইসব মার্কেটগুলো, বাঁকুড়ার এইসবের মার্কেটগুলোর চেয়ে কুমরুলের মার্কেট সবসময় বেশি থাকে। তাতে গড় আলু হোক বা ডালা আলু, সেখানের আলুর কোয়ালিটি, দানা বাছাই সমস্ত কিছুটা ভালো হয়। আচ্ছা, এই হচ্ছে আমাদের দক্ষিণবঙ্গের মার্কেট। উত্তরবঙ্গে এখন কিন্তু প্রচুর খারাপ অবস্থা, সেখানে 50,000 থেকে 55,000 টাকার মধ্যে বন্ড বিক্রি হচ্ছে। উত্তরবঙ্গের মাথাভাঙ্গা, উত্তরবঙ্গের আপনার হচ্ছে ধূপগুড়ি, ময়নাগুড়ি এলাকায় বন্ডের মার্কেটের একদম কিন্তু মার্কেটটা ক্র্যাশ করে গেছে। সেখানে 55,000 টাকায় কালো একটা বন্ড বিক্রির খবর পেয়েছি। ময়নাগুড়িতে 50,000 টাকাতেও কালো একটা বন্ড বিক্রি হয়েছে। সে কৃষক বিক্রি করে আমার কাছে এসে কিন্তু দুঃখ করছিলেন যে দাদা এই অবস্থা, বন্ড বিক্রি করলাম 50,000 টাকায় বন্ড বিক্রি। তো এই হচ্ছে বর্তমানে পরিস্থিতি। আর যেটা আপনার 403 আলু, যেটা লাল হল্যান্ড আলুটা, সেই লাল হল্যান্ড আলুটার বন্ড একজনে বিক্রি করেছেন, তিনি বিক্রি করেছেন কিন্তু 80,000 টাকা বন্ড। মানে মার্কেটটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে বুঝতে পারছেন, যে লাল হল্যান্ড আলুটা 1,05,000 টাকা বন্ড ছিল অ্যাডভান্স সহ, সেই বন্ডটা এখন দাঁড়িয়েছে 80,000, 78 থেকে 80,000 এর মধ্যে। এই হচ্ছে পরিস্থিতি। এরপরে আপনাদেরকে আজকের দিনের বীজ আলু, পাঞ্জাব বীজ আলুর খবরটা জানিয়ে দেবো, যেটা আপনারা শুনছেন চারিদিকে
সেটা কিন্তু সত্যি যে পাঞ্জাব আলু বীজের দাম কমেছে। তবে বিশেষ কিছু কিছু এলাকায় কিন্তু কিছু পরে ব্যবসাদার যারা আগে ভাগে অনেক আগে যারা আলু বীজ তুলে রেখেছিল, পরে হয়তো বেশি দাম বাড়বে, আমরা পরে আরও বেশি দামে বিক্রি করব, এই ভেবে যারা আলু তুলে রেখেছিল, বীজ আলু রেখেছিল, তারা কিন্তু দাম কমায়নি। তারা বলছেন আলুর দাম বেড়েছে, মানে আলু বীজের দাম বেড়ে গেছে, এবং তারা কিন্তু ওই সেম দামে বা কোথাও কোথাও কী হচ্ছে 100-200 আরও বেশি দামে বিক্রি করছে। তো আপনাদেরকে আমি সবসময় বলবো একদম এক জায়গা থেকে আলু না কিনে, আলু বীজ না কিনে আপনারা যাচাই করুন। কুমরুল আপনারা যাচাই করুন হচ্ছে বিভিন্ন মার্কেট, চন্দ্রকোনা মার্কেটে যাচাই করুন, মেমারির মার্কেট যাচাই করুন, বিভিন্ন জায়গায় যে মার্কেটগুলো রয়েছে, শ্রীপল্লীর মার্কেট যাচাই করুন, গোঘাটে যাচাই করুন, সমস্ত জায়গায় বীজের দোকান রয়েছে এবং একই কোম্পানির বীজ সব জায়গাতেই কিন্তু যাচ্ছে। তাহলে সেখানে বিভিন্ন জায়গাতে যদি আপনি কম দামে আলু বীজ পান, সেটা কেন নেবেন না? 50-100 টাকা ভাড়া বেশি দিয়েও আপনি ওখান থেকে নিয়ে আসুন, তবু বেশি দাম দিয়ে আপনার এলাকার পরে ব্যবসায়ীর কাছে কিন্তু আলু বীজ কিনবেন না, বেশি দাম দিয়ে এটা কিনবেন না। আপনি বাইরে থেকে দরকার হলে ভাড়া দিয়ে আপনি বীজ নিয়ে আসুন। আজকের দিনে চন্দ্রকোনা রোডে 850 টাকায় জ্যোতি আলুর বীজগুলো বিক্রি হচ্ছে। তবে এটা কিন্তু বি ভাটি বা জিএস বা এস, যেটা সাঙ্গারেশ, এই তিনটে বাদ দিয়ে বাকি যত কোম্পানি রয়েছে 850 থেকে 900 টাকা সর্বাধিক এই দামে বীজ আলু বিক্রি হচ্ছে। তবে সুখজিৎ সিং ভাট্টির যে জ্যোতি আলু বীজ, সেটা বিক্রি হচ্ছে 1100 থেকে 1150 টাকায়। আর যেটা সাঙ্গা এস মার্কা যে সাঙ্গা, সেই জ্যোতি আলুর বীজটা বিক্রি হচ্ছে বর্তমান দিনে কিন্তু আপনার 1500 থেকে 1600 টাকা জ্যোতি আলু। আর যেটা জিএস মার্কা জ্যোতি আলু বীজটা, সেটাও বিক্রি হচ্ছে ওই একই দামে। তবে আমাদের এখানে, আমাদের বর্ধমান বেলকাশ এলাকায় আমি 3 দিন আগে কিন্তু একটা বীজ 1 বস্তা 2 বস্তা বীজ আমার প্রয়োজন ছিল, যেগুলো শর্ট পড়েছিল, লেগেছিল, সেই বীজ আমার ফোরে ব্যবসাদার কত বিক্রি করলেন জানেন? আমার কাছে 2000 টাকা বস্তা। ভাবুন একবার, 1500 টাকাটা 2000 টাকা নিচ্ছে। এই হচ্ছে বর্তমানে, মানে আমি ভিডিওর প্রথমেই যেটা বললাম না, যে কৃষক দরদি ব্যবসায়ীর চেয়ে কৃষক মারা ব্যবসায়ীর সংখ্যা বেশি হয়ে গেছে, এটা তারই একটা প্রমাণ। তো যাই হোক, দেখতেই পাচ্ছেন বীজের মার্কেট এরকমই। সুপার 6 আলুর বীজ বিক্রি হচ্ছে বর্তমানে 1100 থেকে 1150 টাকায়। চন্দ্রমুখীর বীজও কিন্তু ওই 1100 থেকে 1150 টাকাতেই বিক্রি হচ্ছে। তবে পোখরাজ বা জ্যোতি আলুর বীজগুলো 850 থেকে, খুব ভালো নামি দামি যদি একটু কোম্পানি হয়, 950-র মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন। আর সাঙ্গা বা হচ্ছে যেটা বি ভাটি, যেটা অরিজিনাল সুখজিৎ সিং ভাট্টি, তাদের বীজগুলো 1100 থেকে আপনার 1200 টাকা এর মধ্যে কিন্তু রেটটা থাকছে। সাঙ্গার বীজগুলো 1500-1600। তো এই হচ্ছে বর্তমান দিনে আলু বীজের দাম বিভিন্ন এলাকায়। এই দামই কিন্তু চলছে। বড় বড় দোকানে আপনারা যোগাযোগ করুন, সেখান থেকে 10 খানা দরকার হলেও সেখান থেকে নিয়ে আসুন। কম দামে বীজ পেয়ে যাচ্ছেন। বেশি দাম দিয়ে আপনার লোকাল এলাকায় ধারে বীজ কিনতে গিয়ে 500-600 টাকা বেশি দিয়ে কিন্তু আপনারা পাঞ্জাব বীজগুলো কিনবেন না, এটা আমি বারণ করছি। এবং যদি এটা আমার কথাটা শোনেন, দেখবেন আলু চাষে খরচটা অনেকটা আপনারা কমিয়ে এনেছেন। এই যে বলছেন 30,000, 35,000, 40,000 টাকা খরচ হচ্ছে, এই বছর দেখবেন খরচটা আপনার কতটা কম হবে। আমি সমস্ত পরিচর্যার ভিডিও, চাপান সার ব্যবস্থাপনা বা ওষুধপত্রের ভিডিও আমার চ্যানেলে দিয়ে থাকি। যদি চ্যানেলটা এখনও অবধি সাবস্ক্রাইব না করে থাকেন, সাবস্ক্রাইব করবেন। টোটাল আমার ভিডিও দেখে দেখে পরিচর্যাটা করবেন। আলু খারাপ হলে আমাকে বলবেন, বা আলু যখন ভালো হবে তখনও সেই রিপোর্টটা আমাকে আপনি জানাবেন। এবং বহু চাষি আমাদের এই ভিডিও দেখে কিন্তু উপকৃত হন। আমাকে রাস্তাঘাটে যেখানেই, যে কোনো দোকানেও যদি আমার সঙ্গে দেখা হয়, তারা তাদের রিপোর্ট আমার কাছে দেন। এই গতকালই আমার সঙ্গে একজনের দেখা হয়েছিল, সে আমার পরিচর্যা দেখে ধানের চাষ করেছিল এবং দারুণ ধান হয়েছে। যাক, শুনে আমার খুবই ভালো লাগলো যে আমাদের ভিডিও দেখে অনেকেই কিন্তু উপকৃত হচ্ছেন এবং আমরা কোনো খারাপ কাজ করছি না, আমরা ভালো কাজ কৃষকদের জন্য কাজ করছি। এবং কৃষকদের যে সফলতা, এটাতে আমি অনেক গর্বিত, আমাদের এই কৃষকের সফলতায়। তো আমি চাইবো আপনারা যে চাষটা করছেন খুব যত্ন নিয়ে করুন, এবং এই বছর খরচটা অনেকটা কম থাকবে। আলুর চাষ অনেকটা কম হচ্ছে, হিসাব মতো আপনারা এই বছর কিছুটা হলেও লাভের মুখ দেখতে পারেন। যাক, এটুকুই, ভিডিওটা এখানেই শেষ করলাম। অনেকটা লম্বা হয়ে গেল, তবে আপনারা যারা ধৈর্য ধরে দেখলেন তাদের সকলকে আমার অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ভিডিওটা এখানে আমি আজকে শেষ করলাম।